বাচ্চাটা এমন ভাবে হয়েছে যে আমরা নিজেরাই অবাক হয়ে গেছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আমি কৃষি আর খামার সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি। আশা করি আপনারা উপকৃত হবেন। আর আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন তা আজ থেকে 20 দিন আগের করা। অর্থাৎ আমাদের যে গাভীটি বাচ্চা দিয়েছে, এই বাচ্চার বয়স 20 দিন হবে আজকে। আমাদের কাজের চাপ, তার মাঝে বাড়িতে একটা বিয়ে ছিল, যার কারণে ভিডিওটি দিতে পারিনি। বাড়িতে বিয়ে থাকার কারণে কিন্তু সকালে খাবার দেওয়ার পর আর খামারে আসা হয়নি। যখন দুপুরে ঘাস দিতে আমার ছোট ভাই ফার্মে আসে, তখন দেখে গাভীটি বাচ্চা দিয়ে দিয়েছে। আমরাও দেখিনি কখন দিয়েছে, আর বাড়িতে এত মানুষ থাকার পরে কেউই দেখতে পারেন যে বাচ্চা কখন হয়েছে। যাই হোক, বাচ্চা দেওয়ার 30 থেকে 1 ঘন্টার ভিতরে শাল দুধ খাওয়াতে হয়। যেহেতু আমরা দেখিনি কখন বাচ্চা দিয়েছে, তারপরেও আমরা খামারে এসেই হালকা গরম পানির মাঝে চিটাগুড় দিয়ে দিই। তারপর আমরা নিজেরাই শাল দুধ দহন করে ফিডারের মাধ্যমে বাচ্চাকে খাওয়াই, যাতে বাচ্চাটা একটু শক্তি পায়। আর এই বাচ্চাটা ছিল ইউএসএ এর থমাসের 100% এর বাচ্চা। আর এটি ছিল একটি ষাঁড় বাচ্চা। আর এটা ডাক্তারের দেওয়ার ডেট থেকে প্রায় 15 দিন আগেই বাচ্চা দিয়েছিল। বাচ্চাকে শাল দুধ খাওয়ানোর পরে বাচ্চাকে গাভীর সামনে রেখে দিই, যাতে বাচ্চার উপরে যে পিচ্ছিল পদার্থগুলো থাকে সেগুলো সে খেয়ে নিতে পারে। আর এসব খেলে গাভীর কোনো সমস্যা হয় না, বরং আরো শক্তি পায়। তারপর আমরা বাচ্চার ওজন মেপেছিলাম যে কত কেজি হয়। আপনারা ভিডিওতে দেখতেই পারছেন, প্রায় 21 কেজি 350 গ্রামের মতো ওজন ছিল। এটা মাপার কারণ হলো যাতে ওজন কিরকম হচ্ছে তা বোঝা যায়। ওজন মাপার পর আবার শাল দুধ খাওয়ানোর চেষ্টা করছি, কারণ প্রথমে ফিডার দিয়ে খাওয়ানো হয়েছিল, তখন বাচ্চা সরাসরি বান থেকে দুধ নামাতে পারছিল না। তাই আমরা শাল দুধ দহন করে ফিডারের মাধ্যমে খাওয়াইছিলাম। এই শাল দুধ খাওয়ানোর পর বাচ্চাটা উঠার চেষ্টা করতেছিল, তাই আমরা ধরে তখন সরাসরি বান থেকে দুধ খাওয়াই। আর একটা গাভী বাচ্চা দেওয়ার পর অনেকটা পরিচর্যা করতে হয়, যেটা আমরা করার চেষ্টা করতেছিলাম। এসব করতে করতেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তবে এই গাভীটা যখন বাচ্চা দিয়েছিল, তার সাথেই গর্ভফুল ফেলে দিয়েছিল। আমরা কিন্তু তখন বুঝিনি, কারণ বাচ্চাটা অটোমেটিক হয়ে গিয়েছিল। তখন বাচ্চার উপরে বড় একটা আবরণ ছিল, আমরা সেটা এক সাইডে রেখেছিলাম। কিন্তু তখন আমরা ভেবেছিলাম হয়তো এটা গর্ভফুল না। আমরা সেদিন পুরো রাত অপেক্ষা করেছিলাম যে গর্ভফুল ফেলে কিনা, কিন্তু গাভীটি কোনো গর্ভফুল ফেলেনি সেদিন। পরের দিন আমরা ডাক্তার আনি গর্ভফুল আছে কিনা তা বোঝার জন্য। তখন উনি বলেন যে ভিতরে কোনো গর্ভফুল নেই। তিনি বলেন যে বাচ্চা যেহেতু বাড়ছিল আর অটোমেটিক প্রসব হয়ে গিয়েছিল, তাই তার সাথেই গর্ভফুল বের হয়ে গিয়েছিল। যাই হোক, তখন যে চিন্তাটা ছিল মাথায় সেটা দূর হয়ে যায়। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো অথবা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হর হর মহাদেব।